ডিম, টমেটো এবং বেগুন এই তিনটা দিয়ে চরম একটা রেসিপি বানাবো। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি খুরশিদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিন্তু অসুস্থ। আমি একটু আগে হসপিটাল থেকে আসছি। শুধু রিল্যাক্স থাকার জন্য আসলে রান্না করে আসা। কাজ করলে সময় কাটে এবং ভাল লাগে কাজ করলে। শুরু করতে যাচ্ছি ইন্ট্রো এবং তারপরে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিম মাসাল্লা। ডিম, টমেটো এবং বেগুন এই তিনটার সমন্বয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি বানাবো এবং সেটা আজকেই আমি প্রথম বানাচ্ছি এবং আইডিয়াটাও আমার বেসিক্যালি আমি ইউটিউবে এটা খুঁজিও নাই, আছে কিনা জানিও না। দেখি ফিউশনটা কেমন হয়। আশা করতেছি ভালো হবে। সবাই সাথে থাকেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও এবং সব ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে যায়। সো লেটস গেট স্টার্টেড। প্রথম প্রসেস হচ্ছে, আজকে যে বেগুনটা আমি ইউজ করব সেটা আমি কেটে রেখেছি। এখানে একটা বেগুন কাটা আছে ঠিক এভাবে। এটাকে প্রথমে আমি তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুন। এটা ডান। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজা বেগুনের কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে, খেতে ইচ্ছা করে। এখানে কিচ্ছু নাই, বাট এটা কিন্তু এমনিতেই অনেক টেস্ট, দারুণ। সো নাও নেক্সট প্রসেস, আমি যে প্যানের ভিতরে বেগুনটা ভাজলাম সেই একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ঘি। আচ্ছা, সেখানে যে তেল ছিল সেখান থেকে তেল আমি অর্ধেক পরিমাণ আমি রেখে দিয়েছি এবং বাকি অর্ধেক আমি এখানে ইউজ করছি। আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা মেল্টেড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে দিয়ে দিব চপড করা পেঁয়াজ। 2টা পেঁয়াজ আছে এখানে, পুরাটাই। অল্প পরিমাণ লবণ, পরে আবার লবণ যাবে, এখানে জাস্ট অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম এখানে। 3টা লং, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, এলাচ 2টা, সাদা এলাচ। মোটামুটি অর্ধেকের বেশি পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিব চপড করা টমেটো। চপড করা টমেটোগুলো আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে। এটা এখন সিদ্ধ হইতে থাকুক আপাতত। সো নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ডিম প্রসেস করতে হবে। ডিম সবারই কিন্তু খুবই প্রিয় একটা খাবার এবং আমি প্রতিদিন ইচ্ছা করলে যদি আমাকে খেতে দেয় আমি 6-7টা ডিম খাইলেও কিন্তু আমার স্বাদ মিটবে না। দিয়ে দিচ্ছি পানি, বাস। ওকে, এনাফ। দিয়ে দিলাম একটু ঘি যেন ডিমগুলো লেগে না ধরে।
দুইটাই এইভাবে বসিয়ে দিব, বাস। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ডিমের বাকি অংশটুকু প্রসেস করব এবং এটাতে আমি একটু কালার মেশাবো যেন একটু কন্ট্রাস্ট হয় রেসিপিটা। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জর্দা কালার। ঠিক আছে, জর্দা কালার দিয়ে এটা জাস্ট মিশিয়ে নিতে হবে। ডিম চারটা কিন্তু হয়ে গেছে, দুইটা হচ্ছে কালার আর দুইটা হচ্ছে ন্যাচারাল কালার। সো এটা একটা কন্ট্রাস্ট, দেখতে সুন্দর লাগবে, খাবারে কোনো পরিবর্তন নেই। সো এটাকে আমি এখন কেটে নিব, সুন্দর করে কেটে নিব। এখন আমি দিয়ে দিব এখানে যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি, বাস। সুপার। দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট 1.5 teaspoon and ginger paste 1.5 teaspoon. Okay, fine. Now mix it well. Okay, fine. এখন যে মশলাগুলো দিব সেগুলো হচ্ছে রেড চিলি পাউডার 1 teaspoon, হলুদের গুঁড়া টারমারিক পাউডার 1/2 teaspoon, এটা হচ্ছে কোরিয়ান্ডার লিভস। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে। ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি ঘি দিয়ে, অল্প পরিমাণ ঘি দিয়ে জাস্ট একটু ভেজে নেব। এগ মশলা, আমি যে আগে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম বেগুন টমেটো দিয়ে, সেটা আমি এখন এখানে মিশিয়ে দিচ্ছি। রেসিপি ডান, এবং টেস্ট করে দেখি কি অবস্থা। চমৎকার, খুবই টেস্টি। অবশ্যই ট্রাই করুন বাসায়।
অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অসাধারণ টেস্ট। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।